সম্মানিত দেশ দরদি ইসলাম প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে সহিহ মুসলিম শরীফের বর্ণিত যে হাদিসটি করেছি, তাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরি জামানায় অতি সত্বর মিথ্যাবাদী দাজ্জালদের বিভিন্ন দলের আবির্ভাব হবে, যারা তোমাদের ধর্মের নামে এমন সব কথা বলবে যা তোমাদের পূর্বপুরুষদের কেউ কখনো শুনেনি। সাবধান, তোমরা কেউ এদের কাছে যেও না এবং এদেরও তোমাদের কাছে আসতে দিও না, অন্যথায় এরা তোমাদেরকে পথ ভ্রষ্ট করে ফেতনায় জড়িয়ে ছাড়বে। এ সমস্ত মিথ্যাবাদী দাজ্জালদের একটি দলের নাম হিজবুত তাওহীদ। নেতা রাজাকার ছিল বলে ঐতিহাসিকভাবে প্রমাণিত রয়েছে। সুতরাং তারা যে আমাদের স্বাধীনতা যুদ্ধের শত্রু ছিল একথা পরিষ্কার। তাই তারা যে বাংলাদেশের স্বাধীনতার শত্রু ও দেশদ্রোহী, এতে কোনো সন্দেহ নেই। কাজেই এ সমস্ত দেশদ্রোহীদের বাংলাদেশে বসবাস করার নীতিগত অধিকার নেই। এই দাজ্জালদের দলটি জঘন্যতম ভ্রান্ত মতবাদ সমূহের একটি হলো, বিগত 1400 বছরের সমস্ত মুসলমানই ধর্ম ব্যবসায়ী ছিলেন, তাই তাদের ধারণকৃত ইসলাম আসল ইসলাম ছিল না। আসল ইসলামের অধিকারী একমাত্র পন্নী নামক দাজ্জালের গঠিত হিজবুত তাওহীদ। অথচ ইসলামের নবী বলে গেছেন, আমার উম্মতের মধ্যে সর্বযুগেই একদল সত্যপন্থী কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে। হিজবুত তাওহীদ নামক দাজ্জালদের আরেকটি জঘন্যতম ভ্রান্ত মতবাদ হচ্ছে যে পুরো ধর্মের অনুসারীরাই জান্নাতে যাবে। অথচ আল্লাহ পবিত্র কোরআনে সুস্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন যে একমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কাজেই হিজবুত তাওহীদ নামক দাজ্জালদের এ দলটি শুধু দেশদ্রোহী নয়, বরং খোদাদ্রোহীও বটে। তাই কাদিয়ানীদের মতো এদেরও ইসলাম এবং ইসলামের পারিভাষিক শব্দসমূহ ব্যবহার করার অধিকার নেই। কাজেই আসুন আমরা সবাই মিলে এই মিথ্যাবাদী দাজ্জালদের দলটিকে সম্মিলিতভাবে বয়কট করি এবং সরকারের কাছে জোর দাবি জানাই যে এই দলটিকে নিষিদ্ধ করে তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারে তাকবীর। আল্লাহু